ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নারীর পূজার ঘরে এই একটি জিনিস রয়েছে তাকে কখনোই দারিদ্র্যের মুখোমুখি হতে হয় না। সেই সঙ্গে আমরা জানাবো এমন কিছু কাজের কথা যা আমাদের বাড়ির পূজা ঘরে একেবারে করা উচিত নয়। অন্যথায় এমন মানুষের পূজা ভগবান স্বীকার করেন না। এই কাজগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে জানিয়েছিলেন। তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধুরা, যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলো থাকে না সেখানে ভুল করেও আর্থিক উন্নতি হয় না। ব্যক্তির ধনী হওয়ার স্বপ্ন চিরকাল অপূর্ণ থেকে যায়। যদি ধনী হতে চান তাহলে ঘরের মন্দিরে এই জিনিসগুলো অবশ্যই রাখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি যদি বাড়ির মন্দিরে রাখা হয় তাহলে ঘরে কখনোই অভাব অনটন দেখা যায় না। বন্ধুরা, আজ আমরা আপনাকে এমনই 4টি জিনিসের সম্পর্কে বলবো যা আপনি যদি আপনার বাড়ির মন্দিরে রাখেন তবে বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকবে এবং প্রচুর অর্থ আসতে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলি থাকে না সেই বাড়িতে কখনো ধন সম্পত্তি টিকে না, ঘরে উন্নতি থাকে না, বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ থাকে না। বন্ধুরা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে ছোট বা বড় যে কোনো ধরনের পূজা করার কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলি মেনেই আমাদের পূজা করা উচিত, কারণ তখনই আমাদের পূজা সফল হয় এবং আমরা পূজার ফল পাই। অনেক সময় আমরা পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে পূজা করি, কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয় না, আমাদের সমস্যা দূর হয় না এবং আমরা মানসিক শান্তিও পাই না। এর পেছনের কারণও হতে পারে বাস্তুদোষ। এই বাস্তুদোষগুলো দূর করার জন্য আমাদেরকে বাস্তুশাস্ত্রে উল্লেখিত কিছু ব্যবস্থা নিতে হবে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা পূজা ঘরে আমাদের অবশ্যই রাখতে হবে। 1. প্রতিদিন সকালে স্নান করার পরে পরিষ্কার কাপড় পরিধান করে নিয়ম অনুযায়ী পূজা করতে হবে এবং সকাল সন্ধ্যা ঈশ্বরের সামনে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। এছাড়াও মন্দিরে ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। 2. পূজায় কোনো উপকরণের ঘাটতি থাকলে দুশ্চিন্তা করবেন না এবং পুজো ছেড়ে মাঝখানে উঠবেন না। এমন অবস্থায় ভগবানকে চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি স্মরণ করুন। 3. মনে রাখবেন, পুজোর আগে কখনো ভগবানের প্রসাদ চোখে দেখে এটো করবেন না এবং পূজায় ব্যবহৃত ফুল, ধূপধূ বা অন্য কোনো উপাসনা সামগ্রী সুখে দেখবেন না, কারণ এটি শাস্ত্র অনুসারে অনুচিত। 4. প্রায় লোকেরা এমনটা করে, তারা তাদের কয়েকদিনের ময়লা আবর্জনা জমিয়ে রাখে, যেমন বাঁশি ফুল, ধূপকাঠির প্যাকেট, পোড়া দেশলাই এর কাঠি, প্রদীপের পোড়া বাতির মতো অনেক আবর্জনা জমিয়ে রাখে। এসবের দিকে তারা মনোযোগ দেয় না। সেই কারণেই সেই ব্যক্তিকে খুব শীঘ্রই দারিদ্রতার মুখোমুখি হতে হয় এবং সেই বাড়িতে দেবদেবীরাও থাকে না। তাই এই বিষয়গুলিতে মনোযোগ দিন এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করুন। 5. পূজার ঘর তৈরি করার সময় প্রথমে এই জিনিসটি মাথায় রাখুন, মন্দির সবসময় উত্তর পূর্ব দিকে হওয়া উচিত, তবে আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন। পূজার ঘরে এক ঈশ্বরের একাধিক ছবি বা মূর্তি রাখবেন না। পূজা ঘরে ঈশ্বরের ছবি ছাড়া কোনো গুরু বা পূর্বপুরুষের ছবি রাখবেন না। এতে করে ঘরে নেতিবাচক শক্তির বাস হয়। তাই এই ভুলগুলো থেকে বিরত থাকুন। বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের পূজা ঘরে কোন কোন জিনিস অবশ্যই রাখতে হবে। আপনিও যদি ধন সম্পদের অধিকারী হতে চান তাহলে আপনার পূজা ঘরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন। একটা শঙ্খ। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার ঘরে বা মন্দিরে শঙ্খ রাখেন তাহলে সব সময় আপনার উন্নতি থাকবে। এতে করে স্বর্ণ, রৌপ্য এবং প্রচুর অর্থ পাওয়া যায়। এর পাশাপাশি ব্যবসা সমৃদ্ধ থাকে।
সেই কারণেই ঘরে তৈরি মন্দিরে অবশ্যই শঙ্খ রাখতে হবে, কারণ যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে অবশ্যই দেবী লক্ষ্মী বাস করেন। 2. গঙ্গাজল। আমাদের ধর্মগ্রন্থে গঙ্গাজলকে খুব পবিত্র বলে মনে করা হয়, তাই পূজা ঘরে গঙ্গাজল থাকা খুবই জরুরি। গঙ্গা নদীর সকল পাপ ও সকল রোগের নাশ করেন, তাই যদি আপনার পূজা ঘরে ছোট তামার পাত্রে গঙ্গার জল ভরে রাখেন তাহলে আপনার পূজা ঘরের পবিত্রতা বজায় থাকবে এবং আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন। বন্ধুরা, মনে রাখবেন, প্লাস্টিকের বোতল বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অপবিত্র ধাতুর পাত্রে গঙ্গাজল রাখবেন না। তামার পাত্রে গঙ্গাজল রাখা সবচেয়ে উপকারী। 3. শাস্ত্র অনুসারে একই ছবিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আছেন এমন একটি ছবি আপনার বাড়ির মন্দিরে থাকতে হবে। অনেকেই তাদের মন্দিরে একা মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখেন, কিন্তু লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি রাখেন না। এমন ছবি বা মূর্তি শুধুমাত্র বিশেষ তিথিতে লাগায়, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সর্বদা লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এবং ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই রাখতে হবে এবং নিয়মিত পূজা পাঠ করতেও হবে। লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি গৃহস্থ মন্দিরে রাখলে উন্নতি লাভ হয়, ঘরে ধন সম্পদের অভাব হয় না, ব্যবসা ও দোকানে মুনাফা আসতে থাকে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বুধ গ্রহের প্রভাবে জীবনে কি প্রভাব পড়ে। বন্ধুরা, যদি একজন ব্যক্তির কাছে টাকা না থাকে কিন্তু তার বুদ্ধি থাকে তবে সে টাকা উপার্জন করে নেবে, কিন্তু একজন ব্যক্তির যদি অনেক টাকা থাকে কিন্তু তার বুদ্ধি না থাকে তাহলে সে টাকা রাখতে পারবে না কখনো। কখনো একজন বুদ্ধিমান ব্যক্তি এতটাই বুদ্ধিমান হয়ে যায় যে সে নিজের ক্ষতি করে ফেলে, এটা বুধ গ্রহ দুর্বল হওয়ার লক্ষণ। একজন ব্যক্তি এমন হয় যার একদম বুদ্ধি নেই, তাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়লেও কোনো কাজ ভালোভাবে করতে পারে না, এটাও বুধ গ্রহ দুর্বল হওয়ার লক্ষণ। একটি বাচ্চা যে পড়াশোনা করতে ভালোবাসে, মনেও রাখতে পারে, দিনরাত পড়াশোনা করতে থাকে কিন্তু শেষ মুহূর্তে ভুলে যায়, এটা বুধ গ্রহের দোষ। বাবা মা, ভাই বোন বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না বা তাদের সাথে সমস্যা আছে, এটাও বুধ গ্রহের দুর্বল হওয়ার লক্ষণ। ব্যবসায় অনেক টাকা লাগিয়েও হাতে হাত রেখে বসে আছেন, ব্যবসা চলছে না, এটাও বুধ গ্রহের কারণে হয়। আর্থিক সমস্যার জন্য অনেক প্রতিকার করছেন, পুষ্টি পরীক্ষা করেছেন, গ্রহের দোষ দূর করার উপায় করেছেন, কিন্তু বুধ গ্রহের প্রতিকার করেননি, তাহলে দোকান ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিছুই হবে না। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে বুধকে সংশোধন করতে হবে, কারণ বুধ গ্রহ খারাপ হলে শনি, রাহু ও কেতু সবাইকে গ্রাস করে। বুধ ঠিক থাকলে আপনার শনি ও শুভ ফল দেবে, রাহু শুভ ফল দেবে, কেতু ও শুভ ফল দেবে, আর বৃহস্পতি হলো ভাগ্য, কিন্তু বুধ বৃহস্পতিকে খায়। তাই আপনি যদি সৌভাগ্য পেতে চান তবে বুধকে ঠিক রাখুন। কিভাবে ঠিক করবেন বুধ গ্রহকে? লক্ষ লক্ষ উপায় রয়েছে বন্ধুরা, ব্যয়বহুল উপায় রয়েছে। রত্না পড়লেও ঠিক হয়ে যাবে, মন্ত্র পূজা করলেও ঠিক হয়ে যায়। যাদের টাকা আছে তারা এগুলো করতে পারে, কিন্তু যাদের টাকা নেই তারা কি করবে? এই ভিডিওটি উভয় শ্রেণীর মানুষের জন্য। যাদের টাকা নেই তাদের 5 থেকে 10 টাকা খরচ করতে হবে। এর জন্য কি করতে হবে তা জেনে নিন। 10 টাকার ফিটকিরি কিনে আনতে হবে। বাজারে সাদা ফিটকিরি এবং গোলাপি ফিটকিরি পাওয়া যায়, আপনার যেটা ভালো লাগে বা যেটা পাওয়া যায় আপনি সেটি কিনে আনুন এবং দেখুন ফিটকিরির অলৌকিক উপকারিতা। অনেকে মনে করে কেবল ব্যয়বহুল প্রতিকারী ফল দেবে বা দামি রত্ন পড়লে ফল দেবে, কিন্তু বন্ধু, কাপড় সেলাই করতে সূচের প্রয়োজন হয়, তরবারি দিয়ে কাপড় সেলাই হবে না। তাই 10 টাকার ফিটকিরি লাখ টাকার রত্নের চেয়েও বেশি উপকারী প্রমাণিত হবে। কি করতে হবে বন্ধুরা, ভালো করে বুঝে নিন। বাজার থেকে গোলাপি বা সাদা ফিটকিরি কিনে আনুন, এরপর কড়াই বা প্যানে রেখে গরম করুন। গরম করলে এটি জলে পরিণত হবে। পুরোপুরি জলে পরিণত হলে এটিকে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে এটি পুনরায় শক্ত হয়ে যাবে।
তারপরে এটিকে পিষে নিতে হবে। আপনি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে পারেন বা অন্য কোনোভাবে পিষে নিন। এরপর কি করবেন, আপনি সেই ফিটকিরি পাউডার দিয়ে আপনার দাঁত পরিষ্কার করবেন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে। ফিটকিরি পাউডার দিয়ে দাঁত মাজুন এবং এর অলৌকিক উপকার নিজেই দেখুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।